খুব খারাপ কন্ডিশন। লাস্ট 3 কিলোমিটারের মধ্যে 5 বার বসতে হয়েছে, আর পারা যাচ্ছে না, এত কষ্ট, প্রচুর কষ্ট। পা ধরে যাচ্ছে, কাঁধ ধরে যাচ্ছে, ভয়ানক খারাপ অবস্থা। জানি না, এটাই হয়তো বাবার পরীক্ষা, আগে দেখি কি হয়। বিশ্বাস করুন, লাস্ট চড়াইটা মনে হচ্ছে জীবনের শেষ চড়াই, আর পারবো না মনে হচ্ছে। কি অসম্ভব কষ্ট আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যারা আসবেন তারা বুঝতে পারবেন বাবা কেদারনাথের কাছে আসতে গেলে এত কেন কষ্ট। আবার চড়াই, এ তো খুব সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক চড়াই। কি অবস্থা, শুধু চড়াইয়ের পর চড়াই আর লড়াইয়ের পর লড়াই করে আসছি। এই লড়াই ভাঙা খুব মুশকিল। মানে কি বলবো, লাস্ট 3 কিলোমিটার চড়াই, 3 ঘন্টা ধরে লড়াই করে আসছি, ভাবতে পারবেন না। যে জায়গাটা দিয়ে হরপাবান এসেছিল সেই জায়গায় ধ্বংসাবশেষ কিছু দেখাচ্ছি আমি। দেখতে পেয়েছেন কি অবস্থা। আমরা এখন ভোরবেলা 3:30 বাজে, এখন গৌরীকুণ্ড থেকে স্নান টান সেরে এখন রওনা হওয়া বাবা কেদারের উদ্দেশ্যে। যেমনি ঠান্ডা, জলটা তেমনি গরম, আর চান করে মন ভরে গেল, একটা আলাদাই অনুভূতি। দেখছেন গৌরীকুণ্ড, আর এই যে যাই হোক, চলুন এখন বেরোনো যাক। গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু হলো। এখন বাজে ভোর 4:40, 4:45। আমরা ইচ্ছা ছিল যে 4টের সময় স্টার্ট করব, কিন্তু আমাদের কয়েকজনের ডিলে হয়ে যায়, তার জন্য একটু লেট হয়ে যায়, আর শুরু হয়ে গেছে ঘোড়াওয়ালাদের জ্যাম। স্ট্রেট রাস্তা, প্রথম থেকেই শুরু হলো সিঁড়ি ভাঙা চড়াই। যাত্রা শুরু, প্রথম বোর্ড জঙ্গল চট্টি, 4 কিলোমিটার। মোটামুটি হাফ কিলোমিটার আসার পর ফার্স্ট সাইনবোর্ড, সেকেন্ড সাইনবোর্ড, এরপর কেদারনাথ যাওয়ার গেট। শুরু হলো যাত্রা, জয় বাবা কেদার। এখানে ঘোড়াওয়ালাদের লাইন লেগে গেছে। আর সকল পুণ্যার্থীকে একটা জিনিস জানাবো, আপনারা যদি আসেন তো পায়ে হেঁটে যাত্রা করবেন, না হলে যাত্রা করবেন না। এইভাবে পশুদের উপর উঠে যাত্রা করে তাদের কষ্ট দিয়ে এভাবে কখনো পুণ্যযাত্রা হয় না, কখনো হয় না। অন্যকে কষ্ট দিয়ে কখনো পুণ্য পাওয়া যায় না। এরা তো পাপ করছে ঠিক আছে, তার সঙ্গে আপনারা যদি এদের পিঠে চেপে যান তাহলে কিন্তু আপনারা পাপের ডবল ভাগিদার হবেন। তাই বলবো, যদি আসতে হয় বাবার কাছে, আমরা যেমন হেঁটে বাবাধাম যাই, বাবার কাছে যাই, কষ্ট করে যাই, তবেই কিন্তু বাবার আশীর্বাদ পাই। যদি কষ্ট না করে যান তাহলে কিন্তু বাবার আশীর্বাদ কোনো দিন পাবেন না, ঠিক আছে? তো এটাই আমি বলবো যে আপনারা যারা আসবেন অবশ্যই কষ্ট করে যাওয়ার চেষ্টা করবেন,
তার জন্য রাত্রি 2টোর সময় যাত্রা করুন, কোনো অসুবিধা নেই। এখানে গেটের কোনো ব্যাপার নেই যে আপনাকে আটকে দেবে 4টে বা 5টার পর যাত্রা শুরু হবে না, এরম নেই। আপনি যখন খুশি যাত্রা করতে পারেন, গেট সবসময় উন্মুক্ত আছে। সুতরাং এটাই বলবো যে যারা আসবেন নিজেরা যাওয়ার চেষ্টা করুন, পায়ে হেঁটে বাবার কাছে যাওয়ার চেষ্টা করুন। বাবা তবেই খুশি হবে, তবেই শান্তি হবে, তবেই আশীর্বাদ পাবেন বাবার কাছে। নাহলে এইভাবে পশুদের কষ্ট দিয়ে যারা যায় তারা কিন্তু পুণ্য লাভ করে না, পুণ্য লাভ তখন পশুরাই করে নেয়। আর ডুলি বা পিট্টু করে যারা যান, যারা ডুলিওয়ালা পিট্টুওয়ালা, তারা কিন্তু পুণ্য অর্জন করেন। একটা গেট, এটা ডবল গেট আছে। ফার্স্ট ওয়াটারফল। রাস্তায় যেতে যেতে এরকম প্রচুর চা, কফি, স্ন্যাক্স এসব দোকান পড়বে। আর মোটামুটি আমি 2 কিলোমিটার চলে এসেছি। 2 কিলোমিটার চলে আসার পর আমি দেখতে পেলাম প্রথম সুলভ শৌচালয়। এই যে সুলভ শৌচালয়। আর এখানে বলে কি, এই ঘোড়াদের থেকে কিন্তু সাবধানে এবং সামলে, এদের কোনো রাস্তা নেই, কিছু নেই, যেখান দিয়ে পাচ্ছে চলে যাচ্ছে, মানুষের গায়ে ধাক্কা মেরেও চলে যাচ্ছে, এরকম অবস্থা। আপনি ডান দিক দিয়ে গেলে সেখানেও ধাক্কা খেতে পারেন, বাঁ দিক দিয়ে গেলে সেখানেও ধাক্কা খেতে পারেন। তবে একটু সাবধানে, একটু দেখে চলবেন। যখনই এই ঘন্টি ফন্টির আওয়াজ পাবেন আপনারা, তখনই একবার দাঁড়িয়ে পড়বেন, পেছন ঘুরে তাকাবেন। তাতে রাস্তায় লেট হোক কোনো অসুবিধা নেই, কিন্তু আগে নিজে সামলে তারপর কিন্তু যাত্রা। দেখুন কি অবস্থা। এদের জন্য কারা দায়ী? আমরা দায়ী, আমরা দায়ী এদের জন্য। কিন্তু আমরা এদের ব্যবহার করছি, ঠিক নয়। কিন্তু আমাদের বাঙালিগত একটা কথাই আছে, সওয়ারিতে কারা, পাপি যারা। ঠিক আছে, সওয়ারি যে কোনো কিছু হতে পারে, ঘোড়া, ডুলি, পালকি, গাড়ি, পিট্টু, বিভিন্ন রকমের বিভিন্ন সওয়ারি হয়। এই সওয়ারিতে কারা চড়ে? যারা পাপি তারা। এখান থেকে পাহাড় শুরু হয়ে গেছে, ক্যামেরা অতটা ঠিক ভালো আসছে না। আর সঙ্গে তারা, কয়েক হাজার হাজার তারা, অসাধারণ সৌন্দর্য, লক্ষ লক্ষ তারা, পাহাড়, অসাধারণ। দ্বিতীয় শৌচালয়। দেখতে পেলাম প্রথম বরফের পাহাড়, বাবা যেখানে আছে। আমরা চলে এলাম সেকেন্ড ওয়াটারফল। आगे जाने क्यों है चल चल ओ जन्नत ঘোড়া তোলো
পুরো রাস্তাটা গৌরীকুণ্ড থেকে শুরু করে এরমভাবে সুন্দর করে লাইট দিয়ে সাজানো, যাতে পুণ্যার্থীদের যাতায়াতে কোনো অসুবিধা না হয়, তার জন্য এইভাবে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আর তার পাশে সঙ্গী হয়েছে বড় বড় সবুজের এই পাহাড়গুলো। অপরূপ সৌন্দর্য শোভা নিয়ে আমরা এগিয়ে চলেছি। সূর্যের আলো ফুটতে শুরু হয়ে গেছে হেলিকপ্টার পরিষেবা। আসছে একটা হেলিকপ্টার, ওই যে দেখতে পাচ্ছেন, সকালে প্রথম হেলিকপ্টার। এখন সবাই মাত্র সকাল 6টা, সকাল 6টা থেকেই হেলিকপ্টার পরিষেবা চালু। গৌরীকুণ্ড থেকে 3 কিলোমিটার, জঙ্গলচট্টির 1 কিলোমিটার আগে পর্যন্ত প্রচুর স্টিপ চড়াই, কিন্তু প্রচুর স্টিপ চড়াই। পুরো এরমভাবে ঘুরে 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 আসছে রাস্তাটা। এখান থেকে এসে মোটামুটি রাস্তাটা কিছুটা ঠিকঠাক হয়েছে। তবে একটা জিনিস বলবো, যারা আসছেন বা যারা আসবেন, চেষ্টা করবেন ভারী জিনিসপত্র, ব্যাগ। গৌরীকুণ্ডতে প্রচুর কোলাক রুম আছে এবং প্রচুর দোকান আছে যারা জিনিসপত্রগুলো ভাড়া রাখে। তো আপনারা কতদিনের জন্য রাখবেন, কী বৃত্তান্ত, সব জেনেই কিন্তু রাখবেন, ঠিক আছে? এবং যখন ব্যাগপত্র রাখবেন তখন কিন্তু রিসিভ কিছু নেবেন। এরকম অনেক কোলাক রুম যারা খুলে বসেছে অস্থায়ী, অনেককেই দেখছি যে কোনো রিসিভ দিচ্ছে না। তো রিসিভ অবশ্যই নেবেন। রিসিভ না নিলে আপনার ব্যাগপত্র কী জিনিস কোনটা কোনো প্রমাণ থাকবে না, ঠিক আছে? তো যাই হোক, চলে এসেছি জঙ্গলচট্টি। আমাদের একটু রাস্তা লেট হলেও এখানে আগে হনুমান চট্টি ছিল। এটা হচ্ছে পুরনো হনুমান চট্টি। আর এখানে বাবার একটা কোন সমাধি আছে। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়েই নতুন যে হনুমান চট্টি যেটা আছে সেটা করা হয়েছে। রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য মানে অসাধারণ অনুভব করবেন, সঙ্গে ঝর্ণা। আর যারা বলে কেদারনাথ 15 কিলোমিটার 16 কিলোমিটার, অ্যাকচুয়াল ওটা সঠিক। 15 কিলোমিটার 16 কিলোমিটার কি, ওটা হচ্ছে এরিয়াল ডিস্টেন্সে মাপা হয়েছে, ঠিক আছে? ওটা হচ্ছে এরিয়াল ডিস্টেন্সে মাপা হয়েছে। যেহেতু আমরা টার্নিং নিয়ে এদিকে ওদিক করে যাই, সেহেতু এটা গিয়ে দাঁড়ায় 20 কিলোমিটার 22 কিলোমিটার এখানে গিয়ে দাঁড়ায়। এখান থেকে কি সুন্দর লাইটগুলো দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে লিনচলি। অসাধারণ, একটু আগে থেকে দেখা যাচ্ছিল লিনচলি। দারুণ দেখা যাচ্ছে, পুরো লাইটগুলো চিকচিক 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 করছে। আর ওপরে বরফের পাহাড়, সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আমরা বলে ভুল হবে, আমি একা এগিয়ে চলেছি। দেখা যাক, আমার সঙ্গে যারা ছিল তারা হাঁটতে না পারার জন্য 2জন ঘোড়া সওয়ারি নিয়ে নিয়েছে, যেটা একদমই উচিত নয়। আমি ওনাদের বারবার বলেছিলাম যে এখানে আসার আগে প্রিপারেশান নিতে হয়। কী প্রিপারেশান নিতে হয়? হাঁটা প্র্যাকটিস করতে হবে, জগিং করতে হবে, এইসবগুলো করতে হবে। আর যারা স্মোকিং করেন, অ্যালকোহল ড্রিঙ্ক করেন, তাদের জন্য একটা বার্তা আমি দিতে চাই। সেটা হচ্ছে গিয়ে মোটামুটি মাস 2 মাস 3 আগে থেকে এইগুলো কন্ট্রোল করার চেষ্টা করুন, কমিয়ে দিন। তা না হলে এখানে এসে বিশাল প্রবলেম হবে, ধারণার বাইরে এত প্রবলেম হবে। এটাই বার্তা দেবো। আর একখানা হচ্ছে গিয়ে, কালকে আমার সাথে একটা লেটেস্ট ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে গিয়ে, আমরা যে বাসে করে আসছিলাম, সেই বাসে 4টে ছেলে লুকিয়ে লুকিয়ে মদ নিয়ে আসছিল। যাই হোক,
উত্তরাখণ্ড পুলিশ কীভাবে খবর পেয়েছে জানি না, আমি জানতেও পারিনি। আমাদের সঙ্গে বাসে যারা এসছিল তারা আমাদের সঙ্গে একই বিল্ডিংয়ে মানে একই জায়গা ছিল। তারা ঘটনাটা শেয়ার করলো যে 4 জন এসেছিলো, 4 জন যারা সঙ্গে করে মদ ক্যারি করছিল, অ্যালকোহল ক্যারি করছিল। তো পুলিশ কীভাবে খবর পায়, ওখানে একটা চেকপোস্ট ছিল, যেখানে ল্যান্ডস্লাইড হয় তারপরে একটা চেকপোস্ট ছিল। ওই চেকপোস্টে আমাদের গাড়িকে দাঁড় করিয়ে ওদের গাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়। যেটা নিষিদ্ধ সেটা নিষিদ্ধ, জোর করে আনার চেষ্টা করবেন না। 1 দিন 2 দিন নেশা না করলে আপনারা কেউ অসুস্থ হয়ে পড়বেন না। তো যতটা পারবেন নেশাটা বর্জন করার চেষ্টা করুন, ভালো হবে। কারণ একবারে বর্জন করা যায় না, কষ্ট হয়, প্রবলেম হয়। তো কন্ট্রোল রাখার চেষ্টা করুন। আমরা চলে এলাম জঙ্গলচট্টি। জঙ্গলচট্টি শুরু হয়ে গেছে, এরপর আসবে লিংচলি। রাস্তার ধারে পরপর লাইন দিয়ে দোকান, চা, কফি, ম্যাগি, এইসব আর কি টুকটাক খাবারের দোকান। আমাদের শের খান স্ট্রিট ডগ, এই কুকুরগুলোই আমরা আমাদের কলকাতায় নিয়ে যাই, নিয়ে গিয়ে ঘরে পশুপালন করি, লালন পালন করি। এসে গেছে আবার একটা ঝর্ণা। ঝর্ণাটা বড় নয়, ছোট্ট একটা ঝর্ণা। কোন ওপর থেকে পড়ছে দেখুন খালি, ওই মাথা থেকে নেমে আসছে। তবে এটা জেনে রাখবেন যে বাবার পরীক্ষা বিশাল কঠিন। 5 কিলোমিটার রাস্তা আসতে গিয়ে কেঁদে ফেলছে কতজন মানুষ, পারছে না, বসছে। বাবার পরীক্ষা যে কি কঠিন একমাত্র যারা দেয় তারাই জানে। আর যারা পরীক্ষা দিতে পারছে না, ওই হয় না পরীক্ষায় টুকলি করে পাস, বা এরকম অনেকজন আমি দেখেছি, শুনেছি, পরীক্ষার খাতায় ঠিকঠাক মতো না লিখতে পারলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা অ্যাটাচ করে দিয়ে চলে আসে। এরকম অনেক ঘটনা শোনা গেছে, এরকম অনেকের থেকে, এরকম অনেক টিচারের থেকে শোনা গেছে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এইসব বোর্ডের খাতা দেখেন। তো এইখানে হচ্ছে গিয়ে ঠিক পরীক্ষাটা ওরকমই, তাই যাদের ক্ষমতা নেই সারা বছর পড়ে পরীক্ষা দিয়ে পাস করার, তারা ওই টুকে পাস করছেন। মানে কিরাম, এই ঘোড়া করে যাচ্ছে, পিট্টুতে করে যাচ্ছে, ডুলিতে করে যাচ্ছে, ক্ষমতা নেই নিজের দমে যাওয়ার মতো। দম করতে হয়। যারা এরমভাবে আসেন আমি তাদের বলবো, এরমভাবে না আসার থেকে না আসা অনেক ভালো। আসবেন না এরমভাবে। রাস্তায় একটা ঘোড়াকে পড়ে যেতে দেখলাম, সঙ্গে যিনি ব্যক্তি ছিলেন তিনিও খুব চোট পেয়েছেন। তো ঘোড়াওয়ালার সাথে খুব বচসা শুরু হয়ে যায়। তো আমি এই কারণে বলবো, যারা আসতে চাইছেন তারা 1 মাস, 2 মাস, 3 মাস আগে থেকে প্রিপারেশান করুন, যোগ্য হন, তারপরে এখানে আসুন। না যোগ্য হয়ে এখানে আসবেন না। বাবা মায়ের পরীক্ষা খুব কঠিন, পাস করতে পারলে কিন্তু প্রচুর সুখ, শান্তি, অনুভূতি আছে। ওই যে লিংচলি দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে লিংচলি। তো এই কথাই আমি বললাম যে প্রিপারেশান নিন। 1 মাস, 2 মাস, 3 মাস আগে থেকে হাঁটুন, ওয়ার্কআউট করুন, এসবগুলো করুন, করে তারপরে এখানে আসুন। বিনা পড়াশোনা এখানে কেউ আসবেন না, তাতে ক্ষতি হতে পারে।
জায়গায় জায়গায় যেরকম পয়সা দিয়ে শৌচালয় আছে, এরকম প্রচুর জায়গায় এরকম ফ্রি শৌচালয় আছে রাস্তার ধারে, তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। চট্টি থেকে ছেড়ে আসার পর এরকম একটা আপনার ডিরেকশান আছে কোনটা কত কি ডিস্টেন্স। এই হচ্ছে গিয়ে ডিস্টেন্স। তো চলুন আমরা এগিয়ে যাই। বুঝতে পারছেন, এই সেই জলধারা। বেশ কিছুদিন আগে যখন প্রচুর বৃষ্টি হয়েছিল, এই জায়গাটাই কিন্তু সেই বিপজ্জনক হয়ে উঠেছিল। দেখুন খালি জলধারাটা কোথা থেকে পড়ছে দেখুন। তেমনি ঠান্ডা, হাত জমে বরফ হয়ে যাচ্ছে, যা অবস্থা, হাত জমে বরফ হয়ে যাচ্ছে। এখানে এখনো সূর্যের আলো ফোটেনি, উপরে উঠে গেছে। বীভৎস ঠান্ডা, বীভৎস, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। এখানে দেখা যাচ্ছে রাস্তার একটু বেশ সমান্তরাল আছে, দেখা যাক কতটা চলে। এই যে পাহাড়টা, এটাই হচ্ছে গিয়ে কেদারনাথের সেই পাহাড়, আর নিচে যেটা আছে সে হচ্ছে লিঞ্চলি। আমাদের এখন এখানেই যেতে হবে, লিঞ্চলি। তো এসেই গেছি নিচে রামবাড়া দেখা যাচ্ছে, তো আস্তে আস্তে আমরা উঠি। আমরা এখন চলে এসেছি ভীমবালি। এ হচ্ছে গিয়ে ভীমবালি ক্যাম্প, জিএমবিএনের ফুল ফর্ম হচ্ছে গিয়ে গড়ওয়াল মন্ডল বিকাশ নিগম লিমিটেড। ঠিক আছে, এই হচ্ছে ভীমবালি। চলে এসেছি জঙ্গলচটি ক্রস করে। ঘোড়াদের উপদ্রব এত বেশি না ধারণার বাইরে, মানুষকে ফেলে দিচ্ছে ধাক্কা মেরে ইচ্ছা করে। যারা মালপত্র নিয়েছে তারা তো ঘোড়াকে ছেড়ে দিয়েছে, এবার সে যাকে পাচ্ছে ধাক্কা মারছে, দিয়ে যাচ্ছে। এখানে রেস্টুরেন্ট আছে, আর ক্যাম্প হচ্ছে মেডিকেল ক্যাম্প। যদি কেউ অসুস্থ হয়ে যায় বা কিছু হয়, যাবতীয় প্রবলেম, অসুস্থ, পায়ে লেগে গেল বা কিছু হলো, কোনো প্রবলেম হলো, তার জন্য মেডিকেল রিলিফ ক্যাম্প জায়গায় জায়গায় খোলা আছে। এটা পুলিশ চৌকি ভীমবালির। দেখেছেন ঘোড়াগুলো কীরকমভাবে স্লিপ করছে, ঠিক এরমভাবে স্লিপ করেই তখন পড়েছিল। এখানে ওয়াইফাই জোন আছে, দরকার পড়লে আপনারা ব্যবহার করতে পারছেন, এটা সম্পূর্ণ ফ্রি। আমার মনে হয় একসঙ্গে অনেকজন ওয়াইফাই ইউজ করতে গেলে প্রবলেম হতে পারে। তো যাই হোক, আপনারা আসবেন এখানে, কথা বলে নেবেন। এই যে দেখে বুঝতে পারছেন যে 2013-য় যে প্রাকৃতিক বিপর্যয় এসেছিল, যে বান এসেছিল, হরপা বান, তার নিদর্শনটা আপনি দেখাচ্ছি, আপনারা দেখুন, গা শিউরে উঠবে দেখলে।
এ হচ্ছে বাবা কেদার, কেদারের স্থান দেখুন খালি, ভাবতে পারছেন কি ভয়ঙ্কর সে পরিস্থিতি হয়েছিল তখন। এখান দিয়ে গেছিল, আর এখানে অজস্র ছোট 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 জলধারা নেমে এসছে। আর এই হচ্ছে পাহাড়, মাথা তুলে দাঁড়িয়ে আছে। এখান দিয়ে আমাদের যেতে হবে। এখানে দুটো রাস্তা আছে, একটা রাস্তা এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর একটা রাস্তা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। দুটো রাস্তা আছে, কিন্তু এই দুটো রাস্তাই কিন্তু ওইখানে গিয়ে একই জায়গায় একটা পয়েন্টে গিয়ে কানেক্ট হচ্ছে। তো আমরা এই রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরতে হবে, যাও আমরা বাঁদিকে রাস্তা ধরে যাব। এটা একটু শর্ট আছে, ওটা ডান দিকের রাস্তা একটু চড়াই কম, বাঁদিকেরটা একটু চড়াই বেশি, তো অসুবিধা নেই, যাওয়া যাক। দেখুন পালকি আসছে, পালকি। এই জায়গাগুলো দেখছেন, এগুলো হচ্ছে ঘোড়াদের জল খাওয়ার জায়গা। এরকম জায়গায় জায়গায় এরকম করা আছে। এই যে রাস্তাটা এলো, ওখান দিয়ে ঘুরে, এই যে ঘুরে এখান দিয়ে রাস্তাটা এই নিচে যাচ্ছে। নিচে গিয়ে রাস্তাটা ছোট ব্রিজ পার করছে, পার করে দেখুন খালি এইভাবে জিগজ্যাগ হয়ে কতটা ঘুরছে দেখুন। দেখুন, ভাবতে পারছেন জিগজ্যাগ হয়ে কত রাস্তা ঘুরছে, ঘুরে তারপরে কিন্তু ওইদিকে যাচ্ছে। এই গেল ব্যাপার। আর আমরা এটা দিয়ে রাস্তা, আমরা এটা দিয়ে বেরিয়ে যাব। এটাও চড়াই আছে, কিন্তু ওটার মতো অতটা নয়, ওটা অনেকটা স্টিপ চড়াই। আর ওটা বিশেষ করে রাস্তাটা ইউজ করে ঘোড়াওয়ালারা। আর এদিকে রাস্তাটা আপাতত শান্তি। যা দৌড়াত্ম অত্যাচার হচ্ছে, গায়ে ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে, চেপে এই রেলিংয়ে চেপে দিয়ে চলে যাচ্ছে। কি করবেন, বিপজ্জনক অবস্থা। আমি তো কয়েকটা ঘোড়াকে ধাক্কা দিয়ে ফেলেই দিয়েছি। কি করবো, নিজের প্রাণ বাঁচাতে গেলে করতে হবে এইসব, তাহলে আপনি তো নিচে খাদে চলে যাবেন। যা তা দৌড়াত্ম হচ্ছে, যা তা আপনার মানে কি বলবো। ওহ, তীর্থযাত্রা করতে গিয়ে মানুষকে মেরে ফেলবে না, নিজের সুবিধার জন্য অন্যজনদের মেরে ফেলবে। এই তো অবস্থা। তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এগিয়ে চলি। এখন থেকে শুরু হয়ে গেলে পথের সঙ্গী বড় বড় ঝর্ণা। দেখলাম আবার একটা ঝর্ণা যেতে যেতে রাস্তার পথে। একরাশ ক্লান্তিকে সরিয়ে দেওয়ার জন্য রাস্তায় পথের ধারে অবশ্যই এরকম করে একটা করে ঝর্ণার দরকার, যা দেখে আমাদের পথের ক্লান্তি যেন দূর হয়, আমরা সব ক্লান্তি ভুলে বাবার ডাকে সাড়া দিয়ে আমরা এগিয়ে চলে যেতে পারি। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ওপর পড়বে এরকম একটা ঝর্ণা, ছোট্ট চিচ্চিরে ঝর্ণা, একদম খুব সুন্দর লাগছে। এটাও একটা ঝর্ণাটা দারুণ। সেই অনেক জায়গায় অনেক হোটেলে, বড় বড় হোটেলে এরকম টাইপের ফাউন্টেন থাকে, একখানা ঝর্ণা থাকে। তো এইরকমই একখানা ঝর্ণা, দারুণ লাগছে। বাবা, পাথর পড়ে আছে। আমাদের রাস্তা দিয়ে এলাম, এখানে আর ওঠার রাস্তা নেই, এইদিকে আর ওঠার রাস্তা নেই। তো আমাদের আবার নামতে হচ্ছে। ধীরে ধীরে নামি আমরা।
আপনারা যখন আসবেন আপনাদেরও নামতে হবে। এই যে ব্রিজটা আছে, ছোট ব্রিজ, এই ব্রিজটা ক্রস করতে হবে। আগে একটা ব্রিজ চলে গেছে, এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা আপনাদের ক্রস করতে হবে, না হলে হবে না। তারপরে এইদিকে চড়াই ভাঙতে হবে, মক্ষম চড়াই। ও অসাধারণ মনোরম দৃশ্য। আমরা একটু নেমে যাবো, ওখানে গিয়ে দেখবো। এটা হচ্ছে অপোজিট সাইড। আগে এই সৌন্দর্যটা ভালো করে দেখিয়ে নিই, তারপরে যাবো ওইদিকে সৌন্দর্য দেখতে। এবার যাবো ওইদিকে। কি বিপজ্জনক সেতু, ধারণা বাইরে। আমরা দেখে নিলাম একটা অসাধারণ জলধারা, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। অসাধারণ, মানে সত্যি অসাধারণ, দুর্দান্ত লাগলো। যাই হোক, দুর্দান্ত লাগলে তো হবে না, এখন আমাদের হাঁটতে হবে অনেকটা রাস্তা। রাস্তা বলতে কিলোমিটার তো অতটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে স্টিপ চড়াইটা অনেকটা, কিন্তু প্রচুর চড়াই, ধারণা করা যাবে না। সকালবেলা যখন হাঁটছিলাম, গায়ে তো জ্যাকেট ছিল, এটা যেমন নর্মাল জ্যাকেট, এটার ওপর একটা বড় জ্যাকেট ছিল, জ্যাকেটটা খুলে ফেলতে হলো, এই নর্মাল জ্যাকেটটা পরতে হলো। কারণ এত পরিমাণে ঘাম দিচ্ছিল, ধারণার বাইরে। যখন গৌরীকুণ্ড থেকে আপনারা আসবেন, হাঁটবেন, ফার্স্ট 3 কিলোমিটার খুব চড়াই, তো সেই কারণে প্রচণ্ড ঘাম হয়। আর যেটা হচ্ছে কি, ঘাম হলে কী হবে, সর্দি হয়ে যাবে, সর্দি জমে গেলে শরীরে ক্ষতি, বিপত্তি হতে পারে। তাই হালকা জামা কাপড় পরে, বলবো না সকালবেলা যখন মর্নিংয়ে বেরোবেন একদম হালকা পরতে, ভারী পরবেন, মানে খুব ভারী নয়, মিডিয়াম পরবেন। কারণ হাওয়া সকালবেলা মারাত্মক দেয়, প্রচুর হাওয়া দেয়, ধারণার বাইরে। তাই মোটামুটি বুঝে শুনে মেজারমেন্ট করে চলবেন। চলুন আগে এগিয়ে যাই। এটা চলে এসেছি, এখানে আবার ডিস্টেন্স ম্যাপ দেওয়া আছে। কেদারনাথ মন্দির 8.5 কিলোমিটার,
বেস ক্যাম্প 4.5 কিলোমিটার, বড় লিঞ্চলি 3 কিলোমিটার, আর ছোটো লিঞ্চলি 1 কিলোমিটার। আর আমি দেখিয়ে যাচ্ছি এই যে দুটো রাস্তা, একটা এই রাস্তা যেটা দিয়ে আমি এলাম, আর একটা ওই রাস্তা যেটা আমি আগে দেখিয়েছিলাম, ওইটা দিয়ে ঘুরে ঘুরে আসছে, ওটা হচ্ছে কি ওই রাস্তাটা। দুটো রাস্তা এসে এখানে কানেক্ট হচ্ছে, এখান থেকে একটাই রাস্তা এবার হয়ে ওপরের দিকে উঠছে। আর বাবা কেদারে নীলকণ্ঠ পিকটা আমি একবার দেখাচ্ছি, খালি দেখুন। অসাধারণ, মন ছুঁয়ে গেল। কেমন লাগলো আপনাদের একবার অবশ্যই বলবেন। জয় শ্রী কেদার। রাস্তার এখান থেকে একটু সমতল, যাই না আবার গিয়ে কোথায় চড়াই শুরু হয়ে যাবে, ওটাই তো ভয় লাগে। বাবা কেদারধাম থেকে নেমে আসছে জলধারা। ধাক্কা মেরে দিয়ে চলে গেল। গেলাম একটা জলধারায় মন্দির যাওয়ার আগে। ও কি বিউটিফুল লাগছে। রাস্তা চলতে চলতে মন ফ্রেশ করার তো এইগুলোই তো এক আলাদা মহিমা, প্রকৃতির একটা আলাদা সৌন্দর্য, তাই না? আসবেন, প্রকৃতি আপনাকে সৌন্দর্য দেখাবেন, এটা কখনো হয়? খুব সুন্দর লাগছে ঝর্ণাটা, আমি জুম করে দেখাচ্ছি। যাই হোক, চলুন, সময় নষ্ট করে আর লাভ নেই, আমরা এগোই। রাস্তা অনেকটা বাকি আছে এখনো। রাস্তায় আপনারা এরকম অজস্র ছোট ছোট জলধারা পাবেন, ঝর্ণা পাবেন। চাইলে আপনারা এখান থেকে জল ভরে নিতে পারেন। পিওর ন্যাচারাল জল, একদম খাঁটি বিশুদ্ধ প্রাকৃতিক জল, এর কোনো ভেজাল নেই। আমরা যেসব দোকান থেকে জল কিনে খাই না, সেগুলো ভেজাল থাকে, কিন্তু এটা সম্পূর্ণ একদম বিশুদ্ধ জল, যার কোনো ভেজাল নেই। চড়াইটা দেখুন খালি। বুঝতে পারছেন কি অবস্থা? লাস্ট 5 কিলোমিটার বাকি, কি কষ্ট বুঝতে পারছেন? যাই হোক, আস্তে আস্তে চড়াই ভেঙে উঠি। এখন এসে গেছি ছোট লিঞ্চলি। এই এখানে বোর্ড দেওয়া আছে, ছোট লিঞ্চলি। আর এখান থেকে রাস্তার নিচে থেকে ওপরে উঠছে। এবার আমাদের উঠতে হবে ওই চড়াইতে। চলুন আমি যাই। প্রচণ্ড স্টিপ চড়াই, মানে যা প্রবলেম হচ্ছে না, আমার প্রবলেম হওয়ার কারণ আছে, দেখিয়ে দিচ্ছি। আমার একটা বিশাল বড় লাগেজ আছে সঙ্গে করে।
এই হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার এর মধ্যে জামা কাপড় এসব আছে, প্লাস ব্লগিংয়ের কিছু কিট আছে। ব্লগিং কিটগুলো একটু বেশ ভারী ভারী মতো। আমি অবশ্যই যে ব্লগিং কিটগুলো ইউজ করি আপনাদের একটা ভিডিও বানিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে। তারপরে আমি কোন অ্যাপ ইউজ করি ভিডিও এডিটিংয়ের জন্য সেটাও দেখাবো। তো সবাইকে একটা কথা জানিয়ে রাখবো, যেটা হচ্ছে গিয়ে জোর করে রেষারেষি করে বাবার কাছে আসতে চাইবেন না। ধীরে ধীরে শান্তভাবে আপনার যেটুকুনি ক্ষমতা, আপনার যেটুকুনি স্পিড, সেই ক্ষমতা সেই স্পিডেই আসুন। তাড়াহুড়ো করবেন না, রেষারেষি করবেন না, তাহলে কিন্তু বড় বিপদ বা বিপত্তি ঘটতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন। ইনাফ সময় সকালবেলা 4টে থেকে উঠে ট্রেক স্টার্ট করবেন, একদম ধীরে ধীরে হাঁটবেন। এখন 8টা বাজে, আমি ছোটি লিঞ্চলে চলে এসেছি। মোটামুটি আমি ঘোড়াটা জল খাচ্ছিল, জল ছেড়ে দিল না ওকে। চিন্তা করুন কীরকম অবস্থা, মানে কীরকম না পাশবিক, পাশবিক বললেও ভুল হবে, পাশবিকের থেকেও কোনো খারাপ জিনিস। একটা প্রাণী জল খেতে চাইছি, তাকে জল খেয়ে দিল না। ছি, এ দেখে অবস্থা কীরকম হয় ভাবতে পারছেন? তো যাই হোক, চলুন যেটা বাদ দিন, ভগবান নিশ্চয়ই এদের বিচার করবে, ওসব আমাদের না ভাবাই ভালো। তাড়াহুড়ো করবেন না। আমি সকালবেলা 4টের সময় ট্রেক স্টার্ট করবো বলে সব প্রিপারেশান হয়ে গেছে, কিন্তু আমাদের সঙ্গে যারা ছিলেন তারা একটু ডিলে করেছেন। প্লাস যে হোটেলে ছিলেন বা যেখানে ছিলেন তারা বলেছিল ব্যাগ রেখে দেবে, কিন্তু ভোর হয়ে যেতেই তারা বেপাত্তা হয়ে যায়। কেন? দায়িত্ব হাতে নেবেন না, ঠিক আছে? তো ওরা আরও পয়সা খরচা করে কোলাক রুমে জিনিসপত্র রাখলো। তারপর আমরা 4:47 নাগাদ আমরা ট্রেক স্টার্ট করে এখনও 8টা বাজে এসে পৌঁছেছি ছোটা লিঞ্চলি। এই যে রাস্তাটা দেখছেন, এটা ল্যান্ডস্লাইডিং হয়েছে বহুদিন আগে। এই যখন 2013 যখন বান এসেছিল, তখন ওই বানের সাথে এই জায়গাটা বিশাল বড় ল্যান্ডস্লাইডিং হয়, সামনেও হয়, প্রচুর জায়গাটা এই জায়গাটা হয়। আর আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, এখানে লেখা আছে ফ্রি বাথরুম। কিন্তু এখানে যখন আপনি বাথরুম করতে যাবেন তখন এর 20 টাকা করে চার্জ করছে। উত্তরাখণ্ড গভর্নমেন্ট এখানে ফ্রি বাথরুমের জন্য করে রেখে দিয়েছে, কিন্তু এখানে কিছু লোক এটাকে নিয়ে টোটাল ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফ্রি পার্কিং এই ফ্রি বাথরুম দেওয়া, সেখান থেকে 20 টাকা করে চার্জ। ভাবতে পারছেন? মানে যে বলে না জোর যার মুলুক তার, এটাই হচ্ছে সেই ব্যাপার। এখানে এদের জোর আছে তাই জুলুম চালিয়ে যাচ্ছে। জীবনে কোনো শর্টকাট নিও না, শর্টকাটটা আমাদের কাজ নয়। শর্টকাট হচ্ছে স্থানীয় লোক, স্থানীয় বাসিন্দা, ওদের কাজ। যখন পায়ে কোথাও চোট লেগে যাবে, টান লেগে যাবে, তখন বিপদ হয়ে যাবে। আপাতত রাস্তা দিয়েই ওটাই ভালো। আপনাদেরও এটা বলছি যে শর্টকাট নেবেন না, রাস্তা যেভাবে আছে সেভাবে উঠুন, ওটাই ভালো। ভাবতে পারছেন কি অবস্থা? এনারা অর্থ রোজগারের জন্য কত কষ্ট করে ভাবতে পারছেন? কষ্ট করে লোকের পুণ্যটা নিয়ে নেয়। যাই হোক, আর একখানা সতর্কবার্তা আপনাদের। আপনারা যারা এখানে আসবেন ভাবছেন, কেউ ভাবছেন কর্পূর নিয়ে আসবো, কেউ ভাবছেন ডায়ামক্স নিয়ে আসবো, কেউ ভাবছেন কোকা 30 নিয়ে আসবো, কেউ ভাবছেন আদা নিয়ে আসবো, কেউ রসুন নিয়ে আসবো ভাবছেন। সবাইকে বলছি
এইসব সাবস্টিটিউটগুলো জিনিসগুলো নিয়ে এসে কোনো লাভ নেই। যদি মনে হয় আপনার অক্সিজেন স্যাচুরেশান কম হচ্ছে, অক্সিজেন লেভেল কম হচ্ছে, প্রচুর জলধারা পাবেন, পিওর ন্যাচারাল ওয়াটার পাবেন। যদি মনে হয় ন্যাচারাল ওয়াটারের সমস্যা হবে, সঙ্গে জিওলিন ইউজ করবেন। পরিমাণ মতো যেটা ইনস্ট্রাকশান দেওয়া থাকে সেই পরিমাণ মতোই কিন্তু জিওলিন আপনার জলের সাথে ইউজ করে সেই জলটা কন্টিনিউ ঘন ঘন খাবেন, ঘন ঘন খাবেন। আপনার শরীরে অক্সিজেনের লেস হয়ে গেলে কী করে বুঝবেন? ঠোঁট কন্টিনিউ শুকিয়ে যাবে, কনস্ট্যান্ট ঠোঁট শুকোতে থাকবে। ঠোঁট শুকালে আপনি ভাববেন যে আপনার শরীরে অক্সিজেন লেভেলটা অনেক কমে যাচ্ছে, তখনই জল খাওয়া শুরু করুন। একবার জায়গায় 10 বার বাথরুম করুন তাও ভালো, কিন্তু জল খান। এইসব কর্পূর, কোকা-30, ডায়ামক্স, আদা, রসুন এইসব ব্যবহার করবেন না। এটা ব্যবহার করলে হয়তো ব্রিদিং প্রবলেম হতে পারে, এগুলো সাবস্টিটিউট তো হয়তো হতে পারে, না হলে খুবই ভালো, হতে পারে। তবে জল হচ্ছে গিয়ে খুব স্বাস্থ্যের পক্ষে খুব হেলদি, জল হলো স্বাস্থ্যের পক্ষে হেভি হেলদি, খুব খুব ভালো। শরীর স্বাস্থ্য, স্কিন জেল্লা সব কিছু ঠিকঠাক থাকতে সাহায্য করে। তো আমার মতে জল ইজ দ্য বেস্ট। কনস্ট্যান্ট জল খান। আমি 2 লিটার জল নিয়েছি, 2 বার ভরতে হচ্ছে, অসুবিধা নেই। বইতে কষ্ট হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট জল খেতে হবে। টানা প্রায় হেঁটে আসছি, একমাত্র আমি ওই জঙ্গল চট্টিতে ব্যাগ রেখেছি 5 মিনিটের জন্য, আর কোথাও রাখিনি, চলে এসেছি সরাসরি। হ্যাঁ কষ্ট হচ্ছে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে নিচ্ছি, দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি। বসলেই কিন্তু পা ধরে যাবে, তাই রেস্ট নিতে হলে দাঁড়িয়ে রেস্ট নিন আর স্লো স্লো হাঁটুন। যেই জায়গাটা আপনার কভার করার মতো সেই জায়গাটা আপনারা রিদিমে কভার করুন, আর যেই জায়গাটা খুব স্টিপ একদম স্লোলি স্লোলি ক্রস করুন। দরকার পড়লে কিছুক্ষণ ওয়েট করুন, তাহলেই হবে। যাই হোক, আগে এগিয়ে যাই, আর বেশি বাকি নেই। ওই ট্রেন শুরু হয়ে গেছে, ওপরে দূর থেকে জিএনভিএনের গেস্ট হাউসগুলো দেখা যাচ্ছিলো, তো এগিয়ে যাই। এটা হলো গিয়ে আসল তীর্থযাত্রা। তীর্থযাত্রা একেই বলে, যারা নিজের মা বাবা সন্তানকে আগলে এভাবে নিয়ে যায়, এটাই হচ্ছে কি আসল তীর্থযাত্রা। বাবা আশীর্বাদ এদেরই দেয়, এরা কোনো দিন পায় না। এই যে দেখছেন এসব মানুষগুলো আসছে, এরা কোনো দিন পায় না। যাই হোক, আর বেশি বাকি নেই, এগিয়ে চলি। একবার বিউটিটা দেখুন, খালি দেখাচ্ছি আমি। ভীমবালি, ছোটা লিঞ্চলি, বড় লিঞ্চলি, ওদিকে নিচে রামবাড়া, কি অপূর্ব লাগছে না? আর ওই দূরে মাঝখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে গৌরীকুণ্ড। রাস্তা আসছিলাম, রাস্তা আস্তে আস্তে দেখছি এরকম অনেকজন, যে ঘোড়ার গুজে পড়ছে, এই যে ঘোড়াগুলো যাচ্ছে, ঘোড়াগুলো পায়খানা করছে, অবশ্য ওরা পায়খানা পরিষ্কার করছে ঝাড়ু দিয়ে। তো ওরা রাস্তায় আস্তে আস্তে যতজন শ্রদ্ধালু বা যারা সব বাবার চরণে আসছেন, বাবাধামে আসছেন, তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছে। জয় ভোলেনাথ, জয় শ্রী কেদার বলে তাদের স্বাগত জানাচ্ছে। এবং তারা এটাও জানিয়ে দিচ্ছেন যে যদি সেবা লাগে অবশ্যই বলবেন। আর 2013 যে ফ্ল্যাশফ্লডটা হয়েছিল ল্যান্ডস্লাইডে, তার নিদর্শনটা দেখুন খালি, কোথা থেকে ধসতে ধসতে নেমেছে, পুরো একদম ওখান থেকে পুরো ধসতে ধসতে পুরো নেমেছে। এখানে এখানে এদিকে
টোটাল সব জায়গায়। এখানে সামনেও হয়েছে, পুরো এই জায়গার ওপর দিয়ে পুরো তছনছ করতে করতে গেছে। আর বাবা তো চলে এসছে সামনে, আর বেশি না, এই হেলিপ্যাড দেখা যাচ্ছে, হেলিপ্যাড গ্রাউন্ড দেখা যাচ্ছে। আমি জুম করে দেখিয়েছি হেলিপ্যাড গ্রাউন্ডটা। ওই যে দেখছেন, ওই যে ওটা হচ্ছে গিয়ে হেলিপ্যাড গ্রাউন্ড। চলেই এসছে, আর বেশিটা না, অল্প একটুখানি ব্যাস। জয় কেদার বলে আমরা এগিয়ে যাই। হেলিকপ্টার একটা আসছে, ছেড়েছে দেখুন খালি। বুঝতে পারছেন তো? যাই হোক, আমরা এগিয়ে যাই সামনে। চলে এসেছি বাবার সামনে, আবার একটা ঝর্ণা, জলধারা। আমাকে কোথাও একটু রেস্ট নিতে হবে, প্রচণ্ড জোর খিদে পাচ্ছে, ও ধারণার বাইরে এত জোর খিদে পাচ্ছে। চলে এসেছি বাবার কাছে, ওই যেখান থেকে শুরু হচ্ছে ওপর থেকে, ঠিক আছে। আর ওই যে জিএনভিএনের ক্যাম্প বোধহয়, জানি না, আমি ঠিক শিওর নয়, তবে গেলেই জানতে পারবো। ঠিক শিওর না, আমি আগে যাই তারপর বুঝতে পারবো। এখন আমরা চলে এলাম লিঞ্চলি। এখানে জিএনভিএনের গেস্ট হাউস আছে, এই পেছনেই আছে, এখানে আছে। এখান থেকে একটু উঠতে হবে। তবে এইটুকুনি বলো, নিচে ছোটি লিঞ্চলি থেকে যা চড়াই, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের, কাউকে বলে বোঝাতে পারবো না। কী চড়াই বলে বোঝাতে পারবো না, দম ফেটে যাবে আসতে গিয়ে। তো যাই হোক, এসে গেছি কেদার বাবা মন্দির। এগিয়ে যাই, এগিয়ে গিয়ে কথা হবে, সময় নষ্ট করব না। প্রায় মন্দির চলেই এসছি, সমতলে। এবার এখান থেকে স্ট্রেট রাস্তা, হাঁটতে হাঁটতে তো পায়ের অবস্থা কাহিল হয়ে গেছে। মানে উঠছি, মানে আর কোনো দিশেহারা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, চলেই এসছি মন্দিরের কাছে, আর একটুখানি গেলেই হয়ে যাবে। জানি না কতটা লেখা যা সাইনবোর্ড আছে তাই অনুযায়ী তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, চলুন এগিয়ে যাই। ঘোড়া নিয়ে আসবেন, তাতে বলে রাখি, ঘোড়া এই পর্যন্ত আসবে, তার বেশি আর যাবে না। ঘোড়া এই পর্যন্ত আসবে, তার বেশি আর যাবে না। এটাই হচ্ছে গিয়ে ঘোড়া স্ট্যান্ড। যদি আপনাদের কেউ বলে মন্দির পর্যন্ত নিয়ে যাবো, তাহলে সেটা মিথ্যে কথা। মন্দির পর্যন্ত ঘোড়া যায় না, একমাত্র পিট্টু যায়, ঠিক আছে। এই যে এই টাইপের পিট্টু যায়, আর মন্দির পর্যন্ত যায় না। আর এখান থেকে হেলিপ্যাড হচ্ছে 1 কিলোমিটার, ওই যে হেলিপ্যাড। এই ইনফরমেশানটা আপনাদের দিয়ে রাখলাম। যদি আপনারা কেউ আসেন, আপনাদের যদি কেউ বলে মন্দির পর্যন্ত যাব, তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। আবার এখান থেকেও কিন্তু আবার গৌরকুণ্ড ঘোরা যায়। অসাধারণ বিউটি, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্যি কেদারনাথ হচ্ছে গিয়ে স্বর্গরাজ্য, উত্তরাখণ্ড হচ্ছে দেবভূমি, তার প্রমাণ। পিছনের পাহাড়গুলো বরফ পড়ে পুরো ঢাকা হয়ে গেছে। আর এখান থেকে কি বলবো, আর ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবার কাছে আসার প্রবেশদ্বার, এরপরে আছে হেলিপ্যাড গ্রাউন্ড। আমাদের যেতে হবে এই সিধে। এই যে হেলিকপ্টার বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে বেস ক্যাম্প, অর্থাৎ হেলিপ্যাড গ্রাউন্ড। হেলিকপ্টারগুলো এখানে এসে থামে, আর এখান থেকে মন্দির 1.5 কিলোমিটার মতো। আমি দেখিয়ে দিচ্ছি একবার। হেলিকপ্টার সার্ভিস মোটামুটি 3 জায়গা থেকে আছে।
গুপ্তকাশী, ফাটা এবং শেরসি। গুপ্তকাশী, ফাটা এবং শেরসি যে হেলিকপ্টারগুলো আছে, তিনটে গ্রাউন্ডে হেলিকপ্টার তিনটে কালারের হয়, একটা হলদে হয়, একটা নীল এবং একটা সাদা। ঠিক আছে, এটা আমি এখন বলতে পারছি না কোনটা কোথাকার কি, তবে আমি এইটুকুনি জানি, দেখেছি আসার সময় গুপ্তকাশী, ফাটা এবং শেরসি তিনটে যে হেলিকপ্টার হয়, তিনটে হেলিকপ্টারের কালার কিন্তু তিন রকম। এখানে কিন্তু সরকারবাহিনী কটেজ আছে GNVN-এর। কেদারনাথ মন্দিরে যাওয়ার আগে এখানে পড়চি যেগুলো আছে, সেই পড়চিগুলো এখানে ভেরিফাই করাতে হবে, এখান থেকে টোকেন নিতে হবে, নিয়ে এখান থেকে তারপরে কেদারের এন্ট্রেন্সটা এখান থেকে শুরু হবে। ঠিক আছে, আপনারা ফোনে যদি থাকে বা পেপার যদি থাকে সেগুলো নিয়ে সেগুলো দেখাবেন, এখান থেকে তবে যাত্রা শুরু হবে। এখান থেকে মোটামুটি মন্দির 1 কিলোমিটার হবে। আর এদিকে বেস ক্যাম্প আছে, হেলিকপ্টার, অজস্র অগণিত টেন্ট আছে, প্লাস GNVN-এর টেন্ট আছে, GNVN এগুলো। আর এখান থেকে সামনে কেদারপাড়ে চলেই এসেছি, একদম সামনেই। ওয়েদার খুব পরিষ্কার পরিচ্ছন্ন, রোদ ঝলমলে নীল আকাশ, নীলকণ্ঠ যেন চকচক করছে। আর এই বিল্ডিংটা পেরোলেই বাবা কেদারের মন্দির। না না এখানে কি খেতে হয় বলতে আমি বেশি নেব যেটা বলছি সেটাই শোনো যেটা বলছি না সেটাই শোনো যাই হোক, আমরা এখন চলে এসেছি বাবা কেদারের মন্দিরের সামনে, একদম সামনে চলে এসেছি। এরপর আর একটু গেলেই, কয়েক মিটার গেলেই বা কয়েকশো মিটার গেলেই বাবার মন্দির। আমি এই ভিডিওতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিবরণ দিয়ে দিলাম, রাস্তা কেমন, কী বৃত্তান্ত, কোনটা দিয়ে উঠলে ভালো হয়, কোনটা দিয়ে উঠলে অসুবিধা হয়। জায়গায় জায়গায় চাউমিনের দোকান, ম্যাগির দোকান, আর এইগুলো সব ঠাকুরের বাবার পুজো দেওয়ার প্রসাদের দোকান। যাই হোক, ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি মনে হয় যে সাহায্যপূর্ণ, ভিডিওটা দেখে কিছু বুঝলাম, কিছু শিখলাম, তাহলে ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করবেন। কিন্তু যারা কেদারনাথ যাত্রা করবেন বা আগামী দিনে করার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এই ভিডিওটা দয়া করে ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাইকে শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই, পরবর্তী দেখা হচ্ছে বাবা কেদারনাথের বাদবাকি যেসব ভিডিওগুলো সেগুলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য।